আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এশারের নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি বরকতময় রজনী, যেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, আর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না তারা হলো মুশরিক। এক নম্বর হলো মুশরিক, দ্বিতীয় নম্বর হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসুক। যে একটা যন্ত্র এরকম আছে যেই যন্ত্রটা সার্বিত ছাড়াই যুগের পর যুগ চলতেছে। এই যন্ত্রটার নাম ষড়যন্ত্র। এই যন্ত্রের নাম কি? যে হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না। যে হিংসা এমন একটা খারাপ গুণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদা, যে তোমরা হিংসার থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব বলেন, আগুন যেরকমভাবে কাষ্ঠখণ্ডকে খেয়ে ফেলে, ততরূপভাবে হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। হিংসা বিদ্বেষ এমন একটা খারাপ গুণ, যেই গুণের কারণে দুনিয়াতে হিংসার আগুনে জ্বলতে থাকে, পরকালে জ্বলবে জাহান্নামের আগুনে। হিংসুক অন্যের ভালো দেখতে পারে না, এই গুণটা খারাপ। এই জন্য হিংসা বিদ্বেষ এগুলো অন্তর থেকে বের করে দেওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মুশরিককে মাফ করেন না, আল্লাহ বিদ্বেষ পোষণকারী হিংসককে আল্লাহ মাফ করেন না। হিংসা আর ঈমান দুইটা একসাথে হইতে পারে না। এই জন্য যাররা পরিমাণ যার অন্তরের মধ্যে কিবির থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, তার গন্তব্য হবে জাহান্নাম। যে আমাদের কলবটাকে, আমাদের দিলটাকে সর্বপ্রকার হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহর নবী বয়ান করতেছিলেন। নবীজি বললেন যে তোমাদের মাঝে এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবারও বললেন যে এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে, সে জান্নাতি। তৃতীয় দিন আল্লাহর হাবিব আবারও সুসংবাদ দিলেন যে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তির আগমন ঘটতেছে, সে জান্নাতি। তো সাহাবায়ে কেরাম সবাই তাকে দেখতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই সাহাবীর বাড়িতে গেলাম, যাওয়ার পর তাকে বললাম যে আমি আজকে আপনার বাড়িতে মেহমান হইতে চাই। তখন উনি বললেন যে ঠিক আছে। তিনি অবস্থান করলেন, তেমন কোনো আমল তার নজরে পড়েনি। সকালবেলা যখন চলে আসেন তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই, নবীজি তোমাকে 3 দিন দেখলাম জান্নাতের সুসংবাদ দিলেন,
যে এখন এমন একজন ব্যক্তির আগমন ঘটবে যে জান্নাতি, রাতের বেলায় তো তেমন কোনো আমল করতে তোমাকে দেখলাম না, তুমি এমন কি আমল করো? তখন ওই সাহাবী বলতেছেন যে আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, কারো প্রতি হিংসা রাখি না। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই তখন আল্লাহকে ডেকে বলি, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, যারা আমাকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, হাত দিয়ে কষ্ট দিয়েছে, আমি সকলকে ক্ষমা করে দিলাম। আমি সবাইকে ক্ষমা করে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আজকে আসি, কালকে থাকবো না, চলে যাব। যে গত বছর লাইলাতুল বরাতে আরও কিছু লোক আমাদের মাঝে ছিলেন, যেমন পিয়ার আলী ভাইয়ের আব্বা ছিলেন, চেয়ারে বসা ছিলেন মনে হয় এই জায়গা। তারপর রাসেল ভাইয়ের আব্বাও ছিলেন, এরকম আরও কিছু লোক ছিলেন। এই বছর কিন্তু নাই। সামনের বছর এখান থেকে আরও কিছু লোক চলে যাবে, এরকম জানা নাই কে চলে যাবে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের আমলটাকে সুন্দর করা, অন্তরটাকে সুন্দর করা, কলবটাকে সুন্দর করা, আখলাক সুন্দর করা, চরিত্র সুন্দর করা। যে আপনার আমার একমাত্র সঙ্গী হবে নেক আমল। এই দুনিয়ার অর্থ করি, যশ, খ্যাতি, এগুলো কোনো কিছুই সাথে যাবে না। মানুষ ভালো বলুক মন্দ বলুক, এগুলো সব রয়ে যাবে। আপনি যদি প্রকৃত অর্থে ভালো হয়ে থাকেন, কেউ যদি আপনাকে মন্দও বলে, এতে কোনো কিছু আসে যায় না। তো এই জন্য আমার সাথে হবে আমার একমাত্র নেক আমল, আমার সঙ্গী হবে। এই জন্য আমি কারো প্রতি হিংসা রাখব না, বিদ্বেষ রাখব না, আমি সবাইকে মাফ করে দেব। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনকে মাফ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই আখলাক আনয়ন করা দরকার, যা আমি মানুষকে মাফ করে দেব, ক্ষমার সিফত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা যখন কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? এই যে আমরা একটা মজলিসে বসছি, এই মজলিসটা হতে পারে আমাদের নাজাতের উসিলা। যে বান্দা কোন উসিলায় ক্ষমা পাবে এটা জানা নাই। যে ভালো একটা কথার কারণে বান্দা ময়দানে মাহশরে মুক্তি পেয়ে যাবে, ছোট্ট একটা নেক আমলের কারণে বান্দা মুক্তি পেয়ে যাবে, আবার ছোট্ট একটা অপরাধের কারণেও বান্দা পাকড়াও হয়ে যেতে পারে। এই জন্য বান্দার আমল ভালো হওয়া। যে দুনিয়ার প্রত্যেকটা মানুষই ইজ্জত সম্মান চাই, এমন কোনো মানুষ নাই যে ইজ্জত সম্মান চায় না। পাগলেও ইজ্জত সম্মান বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দাকে ইজ্জত সম্মান দিতে চান। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, যেই বান্দা ইজ্জত চায়, সম্মান চায়, সে জেনে রাখুক সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ পাকের কুদরতি হাতে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ইজ্জত সম্মান পাওয়ার জন্য 1 নম্বর কাজ হইল বান্দার জবানের কথা ভালো হওয়া। বান্দার জবানের কথা হবে ভালো। জবান দিয়ে যে বান্দাটা ভালো কথা বলতে থাকে, তার জবান দিয়ে একের পর এক ভালো কথা আসতে থাকে। একটা ভালো কথার মূল্য আল্লাহ তাআলার কাছে লক্ষ টাকা সদকা করার চেয়েও বেশি। একটা ভালো কথার মূল্য আল্লাহ তাআলার কাছে লক্ষ টাকা আল্লাহর রাহে খরচ করলে যে সব হয়, এর চেয়েও বেশি একটা ভালো কথার মূল্য।
বান্দার জবানের কথা হবে মারুফ কথা, ভালো কথা বলবে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, দ্বিতীয় নম্বর হইল বান্দা নেক আমল করবে। ভালো কথা আর নেক আমল বান্দাকে উপরের দিকে উঠায়। মন্দ কথা মন্দ কাজ বান্দার ইজ্জত সম্মান কমতে থাকে, আর ভালো কথার দ্বারা ভালো আমলের দ্বারা বান্দার ইজ্জত সম্মান বাড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল হাসানা, বান্দা যখন কোনো একটা ভালো কর্ম সম্পাদন করে আল্লাহ তাআলা তার আমল নামায় এরকম 5টা পুরস্কার আল্লাহ তাআলা দিয়া দেন। নগদ সে 5টা পুরস্কার লাভ করে। 1 নম্বর হইল নূরান ফিল কলবি, আল্লাহ তাআলা বান্দার হৃদয় রাজ্যকে আলোকিত করে দেন। বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন অন্তঃকরণ দেখে, দিল দেখে। যার দিল যত ভালো হবে তার জান্নাতটা তত বড় হবে। দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে, মানুষের বাড়ি গাড়ি দেখে, সম্পদ দেখে। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, সম্পদ দেখেন না। আল্লাহ দেখেন কার দিল ভালো, কার অন্তঃকরণ ভালো। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে জান্নাত বিতরণ করবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলবি হালত, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলের অবস্থা। আল্লাহ দিল দেখেন, দিল দেখা আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে মাহশরে বান্দার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে বান্দার পরিমার্জিত অন্তর, পরিমার্জিত দিলের দিকে আল্লাহ নজর দিবেন। তে ভালো কাজ করলে 1 নম্বর আল্লাহ তাআলা অন্তরকে আলোকিত করে দেন। দ্বিতীয় নম্বর হইল অদিয়ান ফিল ওয়াজহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক বান্দার চেহারা আলোকিত করে দেন, চেহারায় আল্লাহ তাআলা নূর দান করেন। তৃতীয় নম্বর হইল অকুওয়াতান ফিল বাদনি, আল্লাহ তাআলা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেন। চতুর্থ নম্বর হইল ওয়াজিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। পঞ্চম নম্বর হইল মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, ওই বান্দাটার জন্য আল্লাহ পাক সৃষ্টিজীবের অন্তরের মধ্যে আল্লাহ মুহাব্বত ঢেলে দেন। তখন সৃষ্টিজীব ওই বান্দাটাকে মুহাব্বত করতে থাকে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তখন জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, মুহাব্বত করি, তুমিও তাকে ভালোবাসবা, তাকে মুহাব্বত করবা। ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু ফায়ুহিব্বুহু জিবরিল। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, মুহাব্বত করি, তুমিও তাকে মুহাব্বত করবে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে মুহাব্বত করতে থাকে। শুধু জিবরাইল মুহাব্বত করে না, আসমানে আলান করে দেয়, ফেরেশতারা শুনো শুনো, আল্লাহ তাআলা তার অমুক বান্দাটাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তোমরাও তাকে ভালোবাসবা, তাকে মুহাব্বত করবা।
তখন আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাটাকে মহব্বত করতে থাকে। শুধু আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসে না, জমিনবাসী ওই বান্দাকে মহব্বত করতে থাকে। আল্লামা নুরুদ্দিন গাওহারপুরী রহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস এমন বুজুর্গ ছিলেন যার জুতা বহন করার লোকের অভাব ছিল না। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এমন ওলিয়ে কামেল ছিলেন যার সাথে লোকজন হাত মিলানোর জন্য সিরিয়াল ধরত। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিলেন যাদের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল। ততরূপভাবে শাইখে বালিয়া আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এমন ওলিয়ে কামেল ছিলেন, তাদের জুতা বহন করার জন্য লোকজন সিরিয়াল ধরত। এরা মানুষ ছিল, লোকজন অন্তর থেকে ভালোবাসত, এরা মানুষের অন্তরের মধ্যে রাজত্ব করত। কোনো মানুষ যখন প্রকৃত মানুষ হয়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, এমন একটা মুমিনের দাম কত। আল মুমিনু হায়াতুস সামা, মুমিন বান্দা হইল আসমানের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শামস, মুমিন হইল সূর্যের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল কামার, মুমিন হইল চন্দ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুন নুজুম, মুমিন বান্দা হইল নক্ষত্ররাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল জিবাল, মুমিন হইল পর্বতমালার জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস সাজার, মুমিন বান্দা হইল বৃক্ষরাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল বাহার, মুমিন হইল সমুদ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল আরদ, মুমিন হইল এই পৃথিবীর জন্য হায়াত। এমন একজন মুমিন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, নক্ষত্ররাজি ঠিক থাকবে, পাহাড় পর্বত ঠিক থাকবে, বৃক্ষরাজি ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। যখন মুমিন থাকবে না, আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, দুনিয়া আর রাখার দরকার নাই। দুনিয়াও থাকবে না। মানুষের দাম, মুমিনের দাম। এই জন্য মুমিন হওয়া, মুমিন কার নাম, মুমিন কাকে বলে? আল্লাহর হুকুম মান্যা নাকি না মান্যা? যে আল্লাহর বিধান মানে, যে আল্লাহর হুকুম মানে, সে হলো প্রকৃত মুমিন। আর যখন বান্দা কোনো গুনাহ করে, কোনো অপরাধ করে, সে পাঁচটা ক্ষতির সম্মুখীন হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না লিস-সাইয়্যা, বান্দা যখন কোনো একটা গুনাহ করে, অপরাধ করে, সে পাঁচটা ক্ষতির সম্মুখীন হয়। এক নম্বর হইল সাওয়াদান ফিল ওয়াজহি, আল্লাহ পাক তার চেহারাকে কালো করে দেন। ওয়া যুলমাতান ফিল কলবি, দ্বিতীয় নম্বর হইল তার হৃদয় রাজ্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তৃতীয় নম্বর হইল ওয়াহানান ফিল বাদানি, সে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। তৃতীয় নম্বর হইল সে শারীরিকভাবে দুর্বল হয়। চতুর্থ নম্বর হইল ওয়ানাকাসান ফির রিজকি, তার রিজিক কমে যায়। পঞ্চম নম্বর হইল অবগদাতান ফি কুলুবিল খালকি, সৃষ্টিজীব তাকে ঘৃণা করতে থাকে। মুমিন বান্দা একটা গুনাহকে এরকম ভয় করে, সে মনে করে আমি পাহাড়ের নিচে বসা আছি, পাহাড়টা আমার মাথার উপরে আছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপরে ছেড়ে দিতে পারে,
আর যে ফাজের সে গুনাহকে এত হালকা মনে করে, সে মনে করে নাকের ডুকায় মাছি বসলো আর সে হাত দিয়ে তাড়াইয়া দিল। যে গুনায় অভ্যস্ত তার কাছে গুনাহ কোনো অপরাধ, কোনো বিষয়ই না। যেরকমভাবে নাকের কাছে মাছি বসলো হাত দিয়ে তাড়াইয়া দেয়, গুনাহগার সে এই গুনাহটাকে এত হালকা মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। নিশ্চয় মুমিন বান্দা একটা গুনাহকে এরকম ভয় করে, সে মনে করে যে সে পাহাড়ের নিচে বসা আছে আর পাহাড়টা তার মাথার উপরে তুলে ধরা হয়েছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপর ছেড়ে দিতে পারে। وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفي فقال به هكذا। আল্লাহর হাবিব বলেন, আর গুনাহগার ফাজের সে গুনাহকে এত হালকা মনে করে, সে মনে করে যে তার নাকের ডুগায় একটা মাছি বসলো আর সে হাত দিয়ে তাড়িয়ে দিল। একজনে একটা গুনাহকে পাহাড়ের মতন বাড়ি মনে করে, পাহাড় যদি উপরে পড়ে তাহলে কি শেষ। আর আরেকজন এই গুনাহটাকে মনে করতেছে মাছি বসলো আর তাড়িয়ে দিল হালকা। এখন আপনার কাছে আমার কাছে গুনাহটা কীরকম মনে হয়? যে পাহাড়ের মতন বাড়ি মনে হয় নাকি মাছির মতন মনে হয়? পাহাড়ের মতন যদি বাড়ি মনে হয় তাহলে আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ হবে না। গুনার ভয় কি অন্তরে আছে। আর যদি মাছির মতন মনে হয় তাহলে অহরহ অহরহ গুনাহ হইতে থাকবে। এই জন্য গুনাহকে পরিহার করা, গুনাহকে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, তোমরা গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনার মাধ্যমে বান্দা এরকমভাবে আস্তে আস্তে দুর্বল হয়। গোপন গুনার মাধ্যমে বান্দার ইজ্জত সম্মান কমতে থাকে, আর গোপন আমলের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়তে থাকে। আল্লাহর কিছু পেয়ারা বান্দা রাতের বেলায় এরকমভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। কখনো আল্লাহর বান্দা আল্লাহর কালাম বসে বসে তেলাওয়াত করে, কখনো আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, রহমানের কদমে লুটে পড়ে, চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে ফেলে, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, ও মালিক জাহান্নামের আযাব থেকে তোমার কাছে মুক্তি চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা গভীর রজনীতে আমি আল্লাহকে ডেকে বলে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে সে পানাহ চায়। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা আমাকে কি দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বান্দা আমাকে দেখে নাই, আমার ভয়ে কান্দে, আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করে দিলাম। কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আর সেই পানিটা যদি মাছির ফর বরাবর হয়, মাছির ফাঁকা বরাবর হয়, তাহলে এই পানিটুকু তার জন্য জাহান্নামের আগুন থেকে নাজাতের কারণ হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে,
ওই চক্ষুকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক এসে বলতেছে, আল্লাহর ওলি, গুনাহ ছাড়তে পারি না, গুনার আদত আছে, গুনাহ করে মজা পাই। আপনি এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমি গুনাহ করব, আমাকে শাস্তি দেওয়া হবে না। বলেন এটা কি সম্ভব? গুনাহও করবে, শাস্তিও দেওয়া হবে না। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব, এই আমলটা যদি তুমি করতে পারো আশা করা যায় যে তোমাকে শাস্তি দেওয়া হবে না। তখন ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি কি সেই আমল? তোমাকে যদি গুনাহ করতেই হয় তাহলে এমন জায়গায় তুমি গুনাহ করবা যেখানে আল্লাহ দেখবে না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা সবসময় বান্দার কাছে আছেন। নওজোয়ান যুবক বলে, আল্লাহর ওলি, আমি আল্লাহর দৃষ্টির আড়ালে কেমনে যাব? আল্লাহ আমাকে দেখবেন না, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। ইব্রাহিম বিন আদহাম বললেন, আমি তোমাকে আরেকটা পরামর্শ দিচ্ছি, তোমার যদি গুনাহ করতেই হয় তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও, আর আল্লাহকে বলে দাও, আল্লাহ আমি তোমারটা খাই না, তোমার কথা আমি মানি না। এটা কি সম্ভব? না খাইলে বাঁচবো কেমনে? এটাও যদি সম্ভব না হয় তাহলে তোমাকে আরেকটা পরামর্শ দেই, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল তোমাকে নেওয়ার জন্য আসবে, তখন তুমি আজরাইলকে বলবে, আজরাইল আমি এখনো প্রস্তুত হই নাই, পরে এসো। তখন নওজোয়ান যুবক বলে, আল্লাহর ওলি, আজরাইল কি এমন কথা বলা যাবে? ইব্রাহিম বিন আদহাম বললেন যে তোমাকে আরেকটা পরামর্শ দিচ্ছি, যখন তোমাকে কবরে রাখা হবে, কবরে এসে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তখন তুমি বলবা যে তোমরা এখন যাও। এখন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এমন কথা বলার তো আমার কোনো সাহস নাই। ইব্রাহিম বিন আদহাম বললেন, ভাই তোমাকে আরেকটা পরামর্শ দিচ্ছি, যখন ময়দানে মাহশরে তোমার এই বদ আমলের কারণে, তোমার গুনাহের কারণে, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা যখন শিকলে আবদ্ধ করে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, তখন তুমি বলবে আমি যাব না। তখন নওজোয়ান যুবক বলে, আমার এমন কি ক্ষমতা আছে যে আমি ফেরেশতাদের সাথে জিত করে আমি বলবো আমি যাব না? ইব্রাহিম বিন আদহাম বললেন, ভাই তোমার মধ্যে যেহেতু কোনো ক্ষমতা নাই, তাহলে বলো তুমি কি করে ওই মহান মালিকের নাফরমানি তুমি করতে চাও? তা আমরা যত গুনাহ করি, আমাদের প্রত্যেকটা গুনার চারটা সাক্ষী হয়। কয়টা সাক্ষী? চারটা সাক্ষী হয়। এক নম্বর, মানুষের বিবেককে ধোঁকা দেয়, আমি গুনাহ করতেছি, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
যে তোমার রব তোমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। মানুষ মনে করে আমি গুনাহ করতেছি, আমার আশেপাশে কেউ নাই, আমি খাদ্যে ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, কেউ দেখতেছে না, এরকম ধারণা করে আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ পাক কেমন সাথে কেমন কাছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে না। আল্লাহ পাক বান্দার শাহরগেরও নিকটবর্তী, এর চেয়ে আরও বেশি নিকটবর্তী। 24 ঘন্টা আল্লাহ পাক বান্দার সব কিছু আল্লাহ তাআলা দেখতে থাকেন, পর্যবেক্ষণ করতে থাকেন। ভালো কর্ম মন্দ কর্ম আল্লাহ পাকের কুদরতি দৃষ্টিকে এড়ে যাওয়ার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা অনেকেই মনে করতেছি সামনে সময় আছে, সামনের থেকে ভালো হবে। এই যে একটা ধোঁকা, সামনে ভালো হব, ভালো কখন হব? দোহাত উপরের দিকে ওঠান তো, আল্লাহু আকবার। হাতগুলো নাড়ান, এদিক সেদিক একটু ই করেন, হ্যাঁ, তাইলে ঘুম যাইব গা। সামনের থেকে ভালো হব নাকি এখন থেকে? আল-আন, এখন থেকে। যে কত মানুষ এরকমভাবে সামনে ভালো হব, সামনে ভালো হব, ভালো হওয়ার আর সুযোগ হয় নাই। শয়তান কিন্তু 24 ঘন্টায় আমাদের পিছনে মেহনত করতেছে, কিন্তু আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, কি নিয়ে যাব, এই ফিকিরটা আমরা করি। যে একমাত্র আপনার আমার সঙ্গী হবে নেক আমল, একমাত্র সঙ্গী কি হবে? নেক আমল। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি আমার কাছে রুজু হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান জমিনে এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করছেন। আল্লাহ পাক সমস্ত মাখলুককে বানাইলেন আপনার আমার খাদেম হিসাবে। চন্দ্র সূর্য আপনার আমার খাদেম। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আপনার আমার খেদমত করে না। সূর্য আলো দিতেছে, আপনার আমার খেদমত করতেছে। বাতাস আপনার আমার খেদমত করতেছে। অক্সিজেন এগুলো আপনার আমার খেদমত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আর এই দুনিয়ার সব কিছু বানানো হয়েছে তোমাদের খাদেম হিসাবে। এই সৃষ্টিজীব সব কিছু তোমাদের খেদমত করবে, আর তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানাইছি। জিন ইনসান আল্লাহ পাকের ইবাদত করবে। এই ইবাদত বান্দা কতদিন পর্যন্ত করবে? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত।
ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ মৃত্যুকে বুঝাইলেন যে তুমি তোমার রবের ইবাদত করবা মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের নির্দেশ দিয়েছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ওই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করলেন, যিনি হায়াত সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলেন কেন করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, তোমাদের মধ্যে কার আমল সুন্দর, কার আখলাক সুন্দর, কার চরিত্র সুন্দর। আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মৃত্যু এবং হায়াত সৃষ্টি করলেন। বলেন হায়াত আগে না মৃত্যু আগে? কোনটা আগে? এখন আছেন জীবিত অবস্থায় না মৃত্যু? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন আগে মৃত্যুর কথা, তারপরে আল্লাহ তাআলা বলছেন হায়াতের কথা। তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর কথা হায়াতের আগে কেন বললেন? এই জন্যই আল্লাহ তাআলা বললেন আমাদের সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকে। আল্লাহ পাক সমস্ত রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ এক বাক্যে বলছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক এমন চাকচিক্যময় এক দুনিয়ায় আল্লাহ তাআলা বান্দাকে পাঠাইবেন, আল্লাহ পাকের নির্দেশ বান্দা ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করে দিলেন। বান্দা, এই যে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হচ্ছে, দুনিয়াটা হলো একটা স্টেশন, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা, আর তোমার জন্য আসল গন্তব্য হলো জান্নাত। নেক আমল করবা তো জান্নাতে যাইবা, গুনাহ করবা নাফরমানি করবা তো গুনার শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। अरे आकिल न हो गाफिल तुझे इस दुनिया से जाना है कि एक दिन ये मुँह अपने रब को दिखाना है कि एक दिन ये मुँह अपने रब को दिखाना है। মৃত্যু নির্ধারিত সময়ে আসবে, কারো জন্য এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর ঘণ্টি বেজে যাবে কারো জন্য এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل لن ينفعكم الفرار إن فررتم من الموت। আল্লাহ বলেন তোমরা যেই মৃত্যুর থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর জায়গাটাও নির্দিষ্ট, যার মৃত্যু যেথায় হবে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দার যে জায়গায় মৃত্যু লেখা আছে সময় মতো সে সেই জায়গায় পৌঁছে যাবে, সময় মতন জায়গা মতন উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই মৃত্যু থেকে পলায়ন করো, যদি কাছের ফাসিরের ভিতরেও যদি তোমরা অবস্থান করো, সেখান থেকেও মালাকুল মউত আজরাইল তোমাদেরকে বের করে নিয়ে আসবে। মৃত্যুর যন্ত্রণা আছে। ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আসবে। ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা হবে সেদিন বুঝে আসবে যেদিন আপনার আমার মৃত্যু হবে। এর আগে এটা উপলব্ধি করা যাবে না, এটা বোঝা যাবে না। মৃত্যুর সময়টাও নির্ধারিত, জায়গাও নির্ধারিত, কিন্তু কখন আপনি আমি চলে যাব এটা জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর কিয়ামতের ময়দানে তোমাদের কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে স্থায়ীভাবে সফলতা লাভ করবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হলো ধোঁকার ঘর, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। এখানে মানুষ থাকতে চায় কিন্তু থাকতে পারে না। 5 তলা বাড়ি করছে, রুহু বের হয়ে যাওয়ার পর আপনার স্ত্রীও আপনাকে ভয় পাবে, সন্তানও ভয় পায়। জায়গা হয় সিঁড়ির নিচে, কোথায়? একটা রুমেও আপনাকে রাখবে না, খুব ভয় করে, সিঁড়ির নিচে রেখে দেয়। যাদের জন্য এত মেহনত করতেছেন, এই জন্য বলা হয় মানুষ মরলে বাঘ হয়। মানুষ মরলে কি হয়? বাঘ হয়। আর বাঘ মরলে তামসা হয়। বাঘ মারা গেলে তামসা দেখার জন্য লোকজন যায়, আর এই মানুষ মারা গেলে এটা বাঘ ভয় পায়। এই জন্য যেটা কাজে আসবে সেই কাজটা করা, সেই কাজটার নাম হলো নেক আমল। সেই কাজটার নাম কি? এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডেকে বলতে থাকেন, আসো কি কোনো রিজিক প্রার্থী? আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আসো কি কোনো অসুস্থ ব্যক্তি? আমার কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ সুস্থ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া, ক্ষমা চাওয়া, সুস্থতা চাওয়া, যত কিছু চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে সেগুলো চাওয়া ফজর পর্যন্ত।
দুই প্রকার মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। এক নম্বর, মুশরিককে আল্লাহ মাফ করেন না। দ্বিতীয় নম্বর হলো হিংসুক বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করেন না। মুশরিকিন মুশাহিন। তা আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরকে বিদ্বেষ মুক্ত রাখার আল্লাহ তৌফিক দান করুন। এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ আমল করতেন এবং তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। সেটা হলো সালাতুত তাসবিহ। কোন নামাজ? সালাতুত তাসবিহ। যে 4 রাকাত নামাজ পড়া, যে 75 বার করে পড়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে প্রথমে এরকমভাবে সানা পড়ার পর 15 বার এই দোয়াটা পড়ব। কতবার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারা। এই সানার পরে কতবার পড়ব? 15 বার। রুকুতে যাওয়ার আগে, অর্থাৎ 2টা সূরা পড়ার পর, সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলায়ে পড়ার পর রুকুতে যাওয়ার আগে পড়ব 10 বার।